হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ড দেখো, আমি কিন্তু আজকে নিয়ে এসেছি একটা রেসিপি। এটা হলো 1 কাপ মাত্র সুজি দিয়ে বিকালের একটা নাস্তা। দেখো কিভাবে আমি বানাচ্ছি এই রেসিপিটা। তোমরা দেখো যে কিভাবে আমি বানাই। ভালো হলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাত্র 1 কাপ সুজি দিয়ে চটজলদি বানিয়ে নিন একটা বিকেলের নাস্তা। দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি। আমি এটা বানাবার জন্য আমি নিয়েছিলাম ছোট্ট 1 বাটি কাঁচের বাটির 1 বাটি সুজি নিয়েছি। এটা কিন্তু আমি বেশ ঘন্টাখানেক জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি জল দিয়েছিলাম ওই বাটিতে 2 বাটি জল দিয়েছিলাম। দেখুন কি সুন্দর বেশ ঘন ঘন কিন্তু হয়ে গিয়েছে। একটু সামান্য করে নুন দিয়ে দিলাম আমি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি আর 2 বাটি দিয়েছি ময়দা। ঠিক স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। তারপরে আবার কিন্তু আমি জল দিচ্ছি বারে বারে, কিন্তু এটা আর কি পরিমাণ মতন আমি দেখে শুনে জলটা দিতে হবে, যেন না খুব পাতলা হয়, যেন না খুব ঘন হয়। বেশ পাতলা পাতলা হবে। যেইভাবে আমরা আর কি গোলা রুটি বানাই ঠিক সেই রকম ভাবে ব্যাটারটা বানাতে হবে, কিন্তু তার থেকে একটু পাতলা বানাতে হবে। না যেন ঢিলি মতন পাকিয়ে যায়, তার জন্য কিন্তু আমি বারে বারেটাকে নাড়িয়ে নিচ্ছি ব্যাটারটা। তাই যে দেখুন কেমন হয়েছে। একটা পুর দেবো আমি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা এবারে কড়াইয়ের মধ্যে একটু বেশ ভেজে ভেজে নেব। আর নিয়েছি একটু রসুন গ্রেট করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি। বেশ কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু বেশ ঝাল ঝাল হবে তাই জন্য। আমি কিন্তু এতে একটু অল্প করে নুনটা দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায়। আমি রান্নাটা করছি কিন্তু এটা সরষের তেল দিয়েছিলাম আমি। দেখুন বেশ লাল লাল কিন্তু হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর এদিকে গ্রেট করা আদা রসুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নেব। তারপর যে আমি আলুটাকে নিয়েছিলাম সেই আলুটাকে আমি একটু ভালো করে মেখে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে একটু বেশ নেড়ে নেব। আলুর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে আমি নামিয়ে নেব। একটু বেশ কষতে হবে আলুটা দিয়ে। এটা কিন্তু রাত্রিবেলা বেশ খারাপ হবে না, রাতের খাবার হিসাবে খুব ভালো। আমরা যে আলুর পরোটা বানাই ওতে অনেকটা আর কি ঝামেলা থাকে, আঠাটা মাখো, কিন্তু এটা কি না কোনো ঝামেলাই রইল না। খালি একটু গুলে নিলাম, নিয়েই বাস কড়াইয়ের মধ্যে দিয়ে এইবারে দেখুন আমি কিন্তু ভাজাটা শুরু করে দিয়েছি।
আর উনুনটা কিন্তু খুব প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম চাটুটা, তারপরে কিন্তু একটু আস্তে করে দিয়েছি, নাহলে আর কি পুরোপুরি পুড়ে যাবে। মিডিয়াম আঁচ দিয়ে এগুলোকে পোলা রুটিটাকে বানাতে হবে। এটা কিন্তু আলুর পরোটা যেমন ঠিক সেরকমই খেতে লাগবে, ভালো বেশ টেস্ট হয়েছিল খাবারটা। দেখুন আমি কিন্তু একটা একটা করে সব কটা এইভাবে আমি ভেজে নেব। আমরা কিভাবে বুঝবো যে হয়ে গেছে রুটিটা? ধার দিয়ে কিন্তু পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখনই আমরা বুঝতে পারবো এটা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবকটাকে ভেজে নেবো একটা একটা করে। আঠা আঠা মাখতে হবে, রুটি বেলতে হবে, এরকম কোনো ঝামেলা থাকবে না, একদমই চট জলদি খাবার এটা। টিফিনের পক্ষে খুব ভালো, সকালবেলায় টিফিনেও এটা খাওয়া যাবে, আর সন্ধেবেলা রাত্রিবেলায় কোনো ব্যাপার না, বাচ্চাদের টিফিন দেওয়া থেকেও কোনো অসুবিধা হবে না, কারণ বাচ্চারা তো সবসময় এক জিনিস খেতে চায় না, একটু করে বানিয়ে দিলে খুবই খেতে ভালো লাগে। তা আমার কিন্তু সবকটা বানানো হয়ে গিয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।